তোমরা কিন্তু আমার মান সম্মান নষ্ট করতেছো, এটা কিন্তু একদম উচিত না। একদিকে নদিয়া জুলেখা তোমাকে বিয়ে করতে চায়, কিন্তু ওরা এক বাড়িতে যাবে না। আবার তোমরা ওকে ছাড়তেও পারবা না। একটা সার্কাস চলতেছে, মনে হচ্ছে ভরা হাটের মধ্যে তোমরা 4 জনে আমার লুঙ্গি ধরে টানাটানি করতেছো, কখন জানি খুলে যায়। একদম ঠিক কথা বলছেন, এটার একটা মুখ্যম সুরাহা হওয়া দরকার। আমার একটাই সিদ্ধান্ত, আগামী শুক্রবারে তোমাকে বিয়েটা হয়ে যাক। কি অসম্ভব আব্বা, তুমি এটা কি কইতাছো? এই দরজার মহিলা যেই বাড়িতে বউ হয়ে যাইবো ওই বাড়িতে আমি মইরা গেলেও যাবো না। এই কি কইলি? হ্যাঁ, তুই কি মনে করছস তুই যে বাড়িতে যাবি ওই বাড়ি থেকে আমি হাসতে হাসতে একেবারে তোর পিছনে পিছনে চলে যাবো? জীবনও যাবো না। দেখি তো হাই তো চুপ কর। এই কয়ে কত 10 বছর কাটা দিছিস, এখন এক বাড়িতে যাবি, মিলেমিশে থাকবি। অন্তত এই বাড়িতে যেমন করে আসিস ওই বাড়িতে সেমনি করে থাক। আমি অন্তত শান্তি পাবো যে তোরা 2 জন এক বাড়িতে আসিস। আলহামদুলিল্লাহ চাচা, আপনি যে সিদ্ধান্ত নিছেন খুবই ভালো সিদ্ধান্ত। একদম ঠিক সিদ্ধান্ত, আমরা বাপ ছেলে খুবই খুশি। যাও, তোমরা ঘরে যাও, গিয়ে বিয়ের প্রস্তুতি নাও। আমরা বাপ ছেলেরাও বিয়ের প্রস্তুতি নিয়ে দ্রুতই ফেরত আসতেছি। হ্যাঁ হ্যাঁ আব্বা, বাড়ির উঠানে ঘোরাইলে থেকে। হ্যাঁ, ভাড়ায় আনছি। তোর ওই নতুন মাই কইছে আমি যেন ঘোড়াই চাইপা তারে বিয়া করতে চাই। সি সি আব্বা, এটা একদমই অসম্ভব। তুমি তো এটা তো একটা মানিজ্যতের ব্যাপার হয়ে দাঁড়াইলো না, মানে বাপে ঘোরাই ঘুরে যাইবো আর পোলায়। ভ্যানু করে যাবি? সি 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 আব্বা, আমি ভ্যানে যাবো, এটা এটা হইলো? আমি ঘোরাই যাবো, তুমি ভ্যানে যাও। বাবা, আমি আরো ঘোড়া খুঁজছি, পাই না। কিছুদিন আগে তো ঘোড়া সব জব করে খাইয়া বেলাইছে, কি করব? আমি কিছু বুঝি